বসেও সাগরের ঢেউ থেকে বাঁচতে পারলাম না। কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমি ঘুম থেকে উঠেই জানালার পর্দা সরিয়ে যে সুন্দর দৃশ্য দেখতে পেলাম, সত্যি মনোমুগ্ধকর। আজকে প্ল্যান আমরা সাগরে গোসল করব। তার আগে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে পড়ছি নাস্তা করার জন্য। সমুদ্রে নামার আগে অবশ্যই ভালো করে নাস্তা করতে হবে, কারণ একবার পানিতে নামলে কখন সময় কেটে যায় বুঝতে পারবো না। বাড়ির নরম রোদের আলো আর এক শান্ত পরিবেশ, এমন একটা সকাল যেটা দেখলেই মন ভালো হয়ে যায়। ভ্রমণের সময় সবচেয়ে বেশি প্রিয় মুহূর্তগুলো একটি হচ্ছে এমন একটি সকাল। হোটেল থেকে বেরোয় একটি খাবার রেস্তোরাঁয় ঢুকে পড়লাম এবং মেনু কার্ড দেখে অর্ডার করে সকালের নাস্তাটা ভর পেট আমরা সেরে ফেললাম। কক্সবাজার সকালের রাস্তাগুলোর আলাদা একটা সুন্দর আছে। দোকানগুলো ধীরে ধীরে খুলছে, মানুষজন দিনের কাজ শুরু করছে আর পর্যটকরাও নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে। নাস্তা শেষ করে মনে হচ্ছিল এখন আর দেরি না করা যাবে না। দূর থেকে সমুদ্র গর্জন যেন বারবার ডাকছিল আমাকে। এরপর আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে রওনা দিলাম। যতই সামনে এগোচ্ছিলাম ঢেউয়ের শব্দ ততই স্পষ্ট শোনা যাচ্ছিল। দূর থেকে সমুদ্রকে যতটা সুন্দর লাগে, কাছে গেলে তার বিশালত্ব আরো বেশি অনুভব করা যায়। নরম বালুর উপর হাঁটার অনুভূতিটাও অন্যরকম। চারদিকে মানুষ, কেউ ছবি তুলছে, কেউ পরিবার নিয়ে ঘুরছে, কেউ আবার আমাদের মতো সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছে। মনে তখন একটা চিন্তা, আজকে যতক্ষণ পারে ঢেউয়ের সাথে মজা করব। চারদিকে তাকিয়ে দেখি মানুষ ভরে গিয়েছে, যে যার মতো করে প্রস্তুতি নিয়ে নিচ্ছে সমুদ্রে তাদেরকে আমার মতোই নামতে হবে। বালুর উপর হাঁটার অনুভূতিটা সত্যিই অন্যরকম। পায়ের নিচে নরমাল বালু, মুখে হালকা লবণাক্ত বাতাস আর সামনে শুধু বিশাল নীল সমুদ্র। এই অনুভূতিটা ক্যামেরা যতটা দেখা যায় বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। হাঁটতে হাঁটতে চারপাশে শুধু দেখছিলাম দূরে মাছ ধরার ট্রলার, আকাশে উঠছে সিগেল আর একটার পর একটা ঢেউ এসে তীরে পড়ছে। প্রতিটা ঢেউ যেন নতুন একটা দৃশ্য তৈরি করছে। সত্যি বলতে এই সময়টা আমার কোথাও যাওয়া তাড়া ছিল না, শুধু ধীরে ধীরে হাঁটছিলাম আর প্রতিটি মুহূর্ত উপভোগ করছিলাম। মাঝে মাঝে মনে হয় জীবনের এমন কিছু মুহূর্ত থাকা দরকার যেখানে কোনো চিন্তা থাকবে না, শুধু প্রকৃতি আর নিজের সঙ্গে একটু সময় কাটানো। অবশেষে পানির একদম কাছে চলে এলাম। প্রায় প্রথম ঢেউয়ের ঠান্ডা পানি লাগতেই মনে হলো এবার আর অপেক্ষা নয়, আজকে মন ভরে সমুদ্রে গোসল করব। কিন্তু তখনও বুঝতে পারিনি সামনের সমুদ্র আমাদের জন্য কি চমক লুকিয়ে রেখেছে। অবশেষে নেমে পড়লাম সমুদ্রে। প্রথম কয়েক মিনিট সবকিছু খুব সহজ মনে হচ্ছিল। ছোট ছোট ঢেউ আসছিল, আমার লাফ দিচ্ছিলাম, হাসছিলাম, ছবি তুলছি, মনে হচ্ছিল আজকে তো বেশ ভালোই কাটবে। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম সমুদ্রে এত সহজে বোঝা যায় না। হঠাৎ করে দূর থেকে একটা বিশাল ঢেউ আসে দেখলাম। তখনও ভাবছিলাম এটা হয়তো আগেরগুলোর মতোই হবে, কিন্তু সমুদ্রের মধ্যে মুহূর্তেই ঢেউ এসে আমাদের সবাইকে এলোমেলো করে দিল। কেউ দাঁড়িয়ে থাকতে পারলো না, কেউ পানির নিচে চলে গেল, কেউ আবার উঠে দাঁড়িয়ে নিজের অবস্থান বুঝতে পারছিল না। সত্যি বলতে তখন ভয় লাগছিল, আবার এতই হাসি পাচ্ছিল যে কি বলবো। আশেপাশে তাকিয়ে দেখি শুধু আমাদের না, আরো অনেকেই একই অবস্থা। মনে হচ্ছিল আজকে সমুদ্র ঠিক করে রেখেছে, কাউকে ছাড় দেবেন। তারপর আমরা থামিনি, একটা পর একটা ঢেউ আসছে আর আমরা আবার দাঁড়াচ্ছি, আবার পড়ে যাচ্ছি। এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে পুরো ভ্রমণকে স্মরণীয় করে তোলে। ক্যামেরার হয়তো সব অনুভূতি ধরা পড়ে না, কিন্তু বাস্তব সমুদ্রের সেই শক্তি আর ঢেউ ধাক্কা অনুভব করার মতোই। সমুদ্রে গোসল করার পর শরীরটা একদমই ক্লান্ত হয়ে গিয়েছে। তখন ভাবলাম এবার একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। তাই হাতে নিলাম একটা কোলা আইসক্রিম। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এখানে কোলা আইসক্রিম দ্বারা বানাচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে এই কোলা আইসক্রিমটি কিভাবে বানায় এটি দেখানোর জন্য। বিশেষ করুন সমুদ্রে এতক্ষণ দাপাদাপি করার পরেও এই সাধারণ একটি আইসক্রিম স্বাদও অসাধারণ লাগে। হয়তো আইসক্রিমের জন্য না, বরং সারাদিন সমুদ্র মুহূর্তগুলোর জন্যই আসলে এই অনুভূতিটি হচ্ছে আমার। বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগে কক্সবাজার সমুদ্রে গোসল করার আমাদের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভ্রমণের আসল আনন্দ শুধু কোনো জায়গা দেখা নয়, বরং সেই জায়গায় ছোট ছোট
মুহূর্তগুলোকে নিজের স্মৃতি অংশ বানিয়ে নেওয়াই একটি উদ্দেশ্য হতে পারে। আজকের এই ঢেউ, হাসাহাসি আর ছোট ছোট ঘটনাগুলো অনেক দিন মনে থাকবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের সবচেয়ে প্রিয় সমুদ্রের স্মৃতি কি।